তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না। আমি গানের মানুষ, সবসময় আমার গান প্রত্যেকটা নায়কের কণ্ঠে স্যুট করুক, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর শাকিব ভাইয়ের প্রতি আমার একটা আলাদা ইমোশন কাজ করে সবসময়, কারণ আমার প্রথম প্লেব্যাক, আমি যখন প্রথম প্লেব্যাক করি শাকিব ভাইয়ের সিনেমাতে ভালোবাসা লাল গোলাপ, তাই আমার শুরুটা যেহেতু শাকিব ভাইকে দিয়ে হয়েছে সিনেমাতে, তো তার সিনেমা যখন গান যায় ওইটা আমার জন্য আলাদা একটা ভালো লাগা। এরপর আমি সিএমের কথা বলবো, কারণ সিএম আমার বন্ধু, খুব কাছের বন্ধু। সিএমের প্রথম সিনেমা থেকে আমি ওর সাথে আছি এবং আমার বেশ কয়েকটা হিট গান কিন্তু সিএমের মুভিতে, ওহে শ্যাম, পোরামন সিনেমাতে, তারপর তুই কে আমার হবিরে, তারপরে হচ্ছে আপনার প্রেমের বাক্স, লাস্ট জঙ্গলিতে বন্ধুকে শোনো, এবার রাক্ষসে। তো ওর জন্য আলাদা একটা ইমোশন কাজ করে, কাজ বন্ধুর সিনেমাতে শুরু থেকে এখন পর্যন্ত কাজ করছি, সামনে জানি না, চেষ্টা করে যাব সবসময় কাজ করার জন্য। তো এই জন্য সবার ভালো লাগাটা ডিফারেন্ট। আর নিশু ভাইয়ের ফার্স্ট টাইম নিশু ভাইয়ের সিনেমাতে কাজ করলাম, এটা লিপে যায়নি, এটা মন্টাজে গেছে। আর নিশু ভাইয়ের সাথে আমার আবার আরেক জায়গায় কানেকশন, সেটা হচ্ছে আমার প্রথম জনপ্রিয় গান, যে গানটা প্রথম জনপ্রিয় হয়েছিল, তুমি দূরে দূরে থেকো না, ওই গানটাতে নিশু ভাই অভিনয় করেছিল। সো ওই জায়গা থেকে একদম তার এই সিনেমাতে গান করা, সব মিলে এটাও একটা আলাদা ধরনের ভালো লাগা কাজ করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মিউজিকে তো আমি অলওয়েজ আমার বস হাবিব ওয়াহিদ ভাই আমার আইডল। আমার কম্পোজিশন যখন আমি তার গান শুনেছি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে কখনো হাবিব ভাইয়ের মতো হব, মিউজিক করব। তো এটা তো সবসময় অনেকেই জানে। তো ভাইয়ার কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি, একসাথে কাজ করেছি, আমার মিউজিকে হাবিব ভাই গান করেছে এবং সেই গান হিটও হয়েছে। ওটার জন্য আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ হাবিব ভাইয়ের কাছে। তো হাবিব ভাইয়ের কাছে কম্পোজিশনের আইডল মনে করি। আর গায়কের দিক থেকে আমার অনেক অনেক আইডল আছে, আমাদের বাংলাদেশের অনেক লেজেন্ডারি সিঙ্গার আছে, যেমন কুমার বিশ্বজিৎ দাদা, বাপ্পা মজুমদার দাদা, তারপরে আরও আগে যদি বলি আমাদের কি বলে এন্ড্রু দাদা, প্লেব্যাক সম্রাট বলবো, যাকে আমি প্লেব্যাকের মানে কিং বলবো, সম্রাট বলবো, সবই বলবো। তো এরকম অনেক সিঙ্গার আছে, দেশের বাইরে অরিজিৎ সিং আছে, সোনু নিগম আছে, এআর রহমান আছে, এরকম অনেক আছে, সেলিম সুলাইমান আছে, কে ডেফিনেটলি। এই যে বললাম না, অনেক ভয়েস আছে, আসলে এক একজনের ফ্লেভার এক এক রকম। হ্যাঁ, এই প্রথম জিনিসটাই আসলে কম্পেয়ারটাই আমার কাছে মনে হয় যে এটা অরিজিৎ সিং অনেক বড় মাপের আর্টিস্ট। আমাদের ঢালিউডে অনেক অনেক ভালো ভালো সিঙ্গার্স আছে এবং যারা এখন কাজ করছে তারা সবাই, হ্যাঁ প্রেজেন্ট যারা কাজ করছে সবাই খুব ভালো। ইভেন যারা নতুন কাজ করছে তারা আরও অনেক বেশি ট্যালেন্টেড। তো ওরকম কিছুই না, আমি চেষ্টা করছি সবার সাথে একসাথে মিলেমিশে ইন্ডাস্ট্রিটাকে একটা সুন্দর গানের একটা মহল যাতে তৈরি হয়, সুন্দর একটা গানের পরিবেশ হয় এবং আমাদের গান যাতে বাইরের দেশের মানুষও শুনে বলে যে ওয়াও, বাংলাদেশে এত সুন্দর গান হচ্ছে। সো ওইটাই চাই, আসলে ওরকম কিছু না। একটা সিনেমার হিরো যেরকম তার সিনেমা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে, আমরাও যখন গান করি, গান কিন্তু একটা সিনেমার অনেক বড় একটা কাঠামো। একটা সিনেমার গান হিট হলে সেই সিনেমার অর্ধেক প্রমোশন গানেই হয়ে যায়। সো গান নিয়ে কিন্তু টেনশন আরও বেশি, এবং গানটা আসলে সিনেমা রিলিজের আগে হয়। সো আগে আমাদের টেনশনটা আমাদের উপরে আগে যায়। সো গানটা আমরা সবসময় এনজয় করি এবং সিনেমার গানগুলো যখন বের হয় হলে গিয়ে দেখার আনন্দ, এটা আসলে আমাদের যারা আমরা গান করি তাদের জন্য একটা স্বপ্নের মতো সবসময়। হাওয়া মেঘে কত কথা, কবি ভাঙে নীরবতা, আমি জড়িয়েছি তোমারই মায়াতে, ছায়া রোদে কানাকানি হতে পারে জানা জানি, আমি বদলে গেছি তোমারই ছোঁয়াতে।